السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. آمنا بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز ومكرم وصلي عليه। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আবহাওয়া সকলের জন্য প্রতিকূল, অস্বাস্থ্যকর। এই প্রতিকূল আবহাওয়ায় প্রচন্ড গরম অপেক্ষা করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আজকের এই পবিত্র দিনে আল্লাহ পাকের পবিত্র ঘরে আমাদেরকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মনোবাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, এই কথা সত্য। মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও সত্য। মানুষ আবার দুনিয়াতে থাকবে না, আল্লাহ পাকের কাছে ফিরে যাবে, এই কথাটাও চিরসত্য। এগুলো এমন সত্য দিবালোকের ন্যায় স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। আমার আপনার সামনে মানুষ, তাজা মানুষ মরে যাচ্ছে, চলে যাচ্ছে, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, মানুষ আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয়। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা তাআলা খালাকা আদম আলা সূরা। আল্লাহ পাক
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের বাবা, আমাদের আদি পিতা, যিনি প্রথম মানুষ, প্রথম পুরুষ, আমাদের সকলের পিতা বাবা আদমকে যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন, এটা আল্লাহ পাকের একেবারে পছন্দের এবং আল্লাহ পাকের খাজানার সর্বশ্রেষ্ঠ আকৃতি আল্লাহ পাক দিয়েছেন। বাবার আকৃতি তো সন্তানের আকৃতি, অর্থাৎ আমার আপনাকে আল্লাহ পাক যে আকৃতি দিয়েছেন, এটা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ আকৃতি, আল্লাহ পাকের খাজানার সর্বশ্রেষ্ঠ সূরা। শ্রেষ্ঠটা কাকে দেয় মানুষ? দুনিয়ার মানুষ নিজের কাছে যে বিষয়গুলো থাকে, জিনিসগুলো থাকে, এর মধ্যে থেকে সবচেয়ে পছন্দের এবং শ্রেষ্ঠ জিনিসটা কাকে দেয়? যেটা তার ভালোবাসার মধ্যে, ভালোবাসার তালিকায় যে ব্যক্তি শ্রেষ্ঠ এবং পছন্দের। আল্লাহ পাক বনি আদমকে সমস্ত মখলুকের মধ্যে বেশি মহাব্বত করেন, এই জন্য বনি আদমকে শ্রেষ্ঠ আকৃতি দিয়েছেন। এই কথা একটা যুক্তিসঙ্গত কথা, যে কেউ বুঝে, যে কেউ মানে। মানুষকে আল্লাহ পাক এত বেশি মহাব্বত করেন, মহাব্বতের ব্যক্তিকে কেউ কষ্ট দিতে চায় না, কষ্ট দেওয়া কাম্য না। আমার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আমার সামনে কষ্ট পাবে, এটা আমি মেনে নিতে পারবো না। এটা আমাদের সকলের স্বভাব। যাকে মানুষ ভালোবাসে, মহাব্বত করে, পছন্দ করে, তার কষ্ট কেউ সইতে পারে না। এটা ভালোবাসার দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন, পছন্দ করেন, যার কারণে সবকিছু শ্রেষ্ঠ দান করেছেন। মানুষ কষ্ট পাক, এটা আল্লাহ পাকও পছন্দ করেন। মানুষ কোনো কারণে মুসিবতে পড়ুক, এটা আল্লাহ পাকও পছন্দ করেন না, আল্লাহ পাক চান না। মানুষ যদি চিরস্থায়ী কষ্ট, জাহান্নামের কষ্ট থেকে বাঁচতে পারে, এই জন্য আল্লাহ পাক দয়া করে, মায়া করে আসমানি কিতাব পাঠিয়েছে। মানুষের পক্ষে শুধু কিতাব বোঝা সম্ভব না, এই জন্য কিতাবের শিক্ষক নবী এবং রাসূল পাঠিয়েছে। কিতাব কম আসছে, নবী রাসূল বেশি আসছে। কিতাবের পরিমাণ সংখ্যা বেশি না নবী রাসূলের সংখ্যা পরিমাণ বেশি? কিতাব পরিমাণে সংখ্যায় কম, শিক্ষক পরিমাণে সংখ্যায় অনেক বেশি। কারণ হলো, কিতাব সকলের পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু শিক্ষকের কথা সকলের জন্য বোঝা সহজ সম্ভব। শিক্ষক তো কিতাবের বিষয় ছাত্রের মতো করে বোঝাবেন, যেই ভাষায় বললে, যে ভঙ্গিতে বললে, যেই ভাবে বললে ছাত্র বুঝবে, ছাত্র যেই মানের, শিক্ষক ওই মানের শব্দ দিয়ে ছাত্রকে বোঝানোর চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও মহাব্বতের পরিচয় দিয়েছেন। কিতাব কম পাঠিয়েছেন, শিক্ষক বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিতাব না দিতেন, শিক্ষক যদি না দিতেন, তাহলে আমি আপনি ইমানের দায়িত্বশীল ছিলাম, তারপরেও আমার আপনার ইমান আনা, আমি আপনি ইমান আনতে বাধ্য ছিলাম। কারণ পুরো জগৎটাই আল্লাহ পাকের একত্ববাদ আর ওয়াহদানিয়তের উপরে প্রমাণ বহন করে। আসমান, জমিন, আসমান আর জমিনের মাঝে যত কিছু আছে, সবকিছু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত এবং একত্ববাদের উপরে প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবী না, কিতাবও পাননি, পাহাড়ে গেছেন। একবার সূর্যের দিকে, চন্দ্রের দিকে তাকান, যে এটা হতে পারে আমার রব। চন্দ্র যখন অন্ধকার হয়ে যায়,
বলে না, যেটা মলিন হয়ে যায় এটা রব হতে পারে না। একা একা রবের সন্ধান নিচ্ছেন, রবের সন্ধান উনি তালাশ করছেন। যখন সূর্য উঠেছে তো বলে এটা তো আগেরটার থেকে আরো পাওয়ারফুল, আরো বেশি আলো এটার মধ্যে, এটাই মনে হয় রব। যখন সূর্য ডোবা শুরু করেছে বলে না, যেটা অক্ষণস্থায়ী হয় এটা রব হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনে কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন সূরাতুল আনআমের মধ্যে। কেন? যে আমি নবী পাঠিয়ে তোমার উপরে দয়া করেছি, ইহসান করেছি, কিতাব দিয়ে তোমার উপরে দয়া করেছি, ইহসান করেছি। যদি কিতাব না দিতাম, নবী আর রাসূল প্রেরণ না করতাম, তারপরে তুমি ঈমান আনতে বাধ্য ছিলে। সেই ঈমানের জন্য তোমার জবাবদিহিতা ছিল। এখানে আল্লাহ পাক মহাব্বতের পরিচয় দিয়েছে। রাসূল দুনিয়ার মধ্যে এসে মানুষের সামনে তরিকা তুলে ধরেছেন যে এই কাজ করলে তোমার মুক্তি, এই কাজে তোমার বিপদ, এই কাজে তোমার শান্তি, এই কাজে তোমার অশান্তি, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ। এই বিষয়টা নবীরা রাসূলরা উম্মতের সামনে পরিষ্কার করেছে। অশান্তির কাজ, রাসূলের বাতানো যে অশান্তির কাজ, সে অশান্তির কাজ যদি বান্দা করে তো বান্দার মধ্যে অশান্তি আসবে, কষ্ট আসবে, পেরেশানি আসবে। সেটা আখিরাতে তো আসবেই, দুনিয়াতেও আসবে। জন্য সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যে কোনো কষ্ট তোমার জীবনে আসছে, বিপদ আসছে, মুসিবত আসছে, পেরেশানি আসছে, অশান্তি আসছে, যে কোনো বিষয়ে, ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ কিন্তু এটা বলেন না আইদিন নাস, অন্য মানুষের না, ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমার জীবনে যে অশান্তি, যে কষ্ট, এটা তোমার বদআমলির কারণে আসছে, এটা তোমার গুনাহের ফসল। আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আন কাসীর। সবগুলোর জন্য যদি ধরা শুরু করি, বাঁচার উপায় নাই। সব অন্যায়ের জন্য যদি আমি তোমাকে পাকড়াও করি, বাঁচতে পারবা না। বেশিরভাগটা আমি ক্ষমা করে দেই, মাফ করে দেই। সামান্য কিছু প্রতিফল, প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দেখাই, আখিরাতের মধ্যে। কিন্তু সারা দেশে গরম, মুসিবত, পেরেশানি, অসহনীয় গরম। অসহনীয় গরমের তো একটা মাপ আছে, পরিমাপ আছে। অসহনীয়। দিন মজুর কাজ করতে পারতেছে না, রাস্তায় মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যেটা আমাদের দেশে মানুষ কল্পনাও করে না। এই মুসিবত আমার গুনাহের কারণে, আমার বদআমলির কারণে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে, প্রাণী জগৎ কষ্ট পাচ্ছে, মানুষ তো পাইতেই আছে। কেন? আমার গুনাহের পরিমাণ অনেক বেড়ে গেছে, আমার গুনাহের পরিমাণ বেড়ে গেছে, বদআমলি বেড়ে গেছে। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে গুনাহ আর গুনাহ আন্তর্জাতিক পর্যায়ে আছে। চতুর্দিকে শুধু অপরাধ আর অপরাধ। মানুষ ছোটাফাটা কিছু নেক আমল করে ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ। এই সময়ে, এই পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে?
এই অনাবৃষ্টি প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত আছে। কোন রাষ্ট্র থেকে তো সুন্নতের কথা বলা হয় না, প্রশাসন থেকেও বলা হয় না, অথচ এটা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে বিশেষ এক ধরনের নামাজ আদায় করেছেন, তাকে বলে সালাতুল ইস্তিসকা, পানি প্রার্থনার নামাজ, বৃষ্টি প্রার্থনার নামাজ। আমি তাফসীরে বলেছি গত বুধবারে, মানুষ প্রকৃত কারণকে উদ্ঘাটনের চেষ্টা করে না। কেউ বলে এই কারণ, কেউ বলে এই কারণ, এই কারণে বৃষ্টি হয় না। সব কারণের মূল কারণ বৃষ্টি আল্লাহ পাকের রহমত। মানুষ যখন গুনাহ বাড়িয়ে দেয়, আল্লাহ পাক রহমতকে বন্ধ করে। বৃষ্টি পাওয়ার এই জন্য নামাজ, ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের তো অভ্যাস ছিল সামান্য পেরেশানিতে নামাজে দাঁড়িয়ে যেত, সামান্য পেরেশানি। অনাবৃষ্টি, সারা দেশ জ্বলতেছে, কষ্ট পাইতেছে, এখানে তো দেশব্যাপী নামাজ হওয়া দরকার, সালাতুল ইস্তিসকা। বলে পড়তেছে, হয় না, পড়তেছে তো অনেক জায়গা পড়তেছে, বৃষ্টি তো আসে না। আমার তওবা আল্লাহ পাকের কাছে কবুল আমি করাইতে পারি নাই। তো গুনাহটা যেই পরিমাণ হয়েছে, ইবাদতটা সেই পরিমাণ হয়নি। জন্য মুহতারাম দোস্ত, যেখানে সালাতুল ইস্তিসকার ব্যবস্থা হচ্ছে, যেখানে যেখানে হচ্ছে, পত্রিকায় আসছে, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, এটা ঠিক না। এখানে তো কোনো কারো স্বার্থ নাই। আল্লাহ পাকের রহমত কামনা করা সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব। জন্য সালাতুল ইস্তিসকা সুন্নাত, যেখানে ব্যবস্থা হয় আমরা এই নামাজে শরীক হই। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার কমিশনার, চেয়ারম্যান সাহেব, আমাদের মসজিদের মোতাবাল্লি জনাব শামসুজ্জোহা সাহেব গত রাত্রে আমাকে ফোন দিয়েছে যে আমরা পরামর্শ করেছি আমরা সালাতুল ইস্তিসকা আদায় করবো ধূপকলা মাঠে আগামী দিন শনিবার সকাল 10টায়। আগামী দিন শনিবার সকাল 10টায় ধূপকলা মাঠে সালাতুল ইস্তিসকার নামাজের ব্যবস্থা। নিজেরাও উপস্থিত হওয়ার চেষ্টা করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুড়া গুড়া, ছোট বড় বয়স্ক সব নিয়ে যেতেন। কোন কোন বর্ণনা আসছে গৃহপালিত পশু, গবাদি পশুগুলো পর্যন্ত নিয়ে যেতেন। এগুলো যখন আওয়াজ করতে থাকবে রৌদ্রের তাপে, আল্লাহ পাক হয়তো আমার চিৎকারটা আল্লাহ পাক কবুল করবেন না, কারণ আমি তো গুনাহগার। এটা তো মাসুম, এটা তো নিষ্পাপ। তার উসিলা আল্লাহ পাক দোয়া কবুল করেন আমরা জানি না। আল্লাহ পাক আমাদেরকে এই পরিস্থিতিতে বেশির চেয়ে বেশি তওবা আর ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফের একেবারে সর্বশেষ আয়াত। পদ্ধতি পদ্ধতি যেখানে নামাজ হবে ওখানে আলোচনা হবে, এত আগে বললে মনে থাকবে। ভিন্ন কোনো পদ্ধতি নেই সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকার ভিন্ন কোনো পদ্ধতি নেই। আমরা সকাল থেকে গত রাত্রে উনি বলার পরে থেকে বলছে নামাজ আপনি পড়াইলে ভালো হবে, যার কারণে আমার উপরে একটা জিম্মাদারি আসছে। আমি কখনো নামাজ পড়ি নেই সালাতুল ইস্তিসকা, সকাল থেকে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছি। এটা পদ্ধতি 2 রাকাত নামাজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়ছেন। কখনো কখনো প্রথম রাকাতে সূরাতুল জুমা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল মুনাফিকুন পড়েছেন। 2 রাকাত নামাজ হবে।
স্বাভাবিক, অতিরিক্ত কোনো তাকবীর নাই। তাকবীর নিয়ে আমরা অনেক বেশি এটা নিয়ে গবেষণা করেছি, তাকবীর আছে কিনা হাদিস শরীফের মধ্যে। যে হাদিসগুলোর মধ্যে তাকবীরের কথা আছে এগুলো সূত্রের দিক দিয়ে দুর্বল। এজন্য মুহাক্কিক মুহাদ্দিসিনদের ফুকাহায়ে কেরামের মত অতিরিক্ত তাকবীর সালাতুল ইস্তিসকায় নাই। খুতবা হবে, এরপরে খুতবার পরে দোয়া হবে, স্বাভাবিক প্রতিদিনের নামাজের মতোই হবে। আমি আমার খুতবার মধ্যে আজকে সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল কাহফ তো জুমার দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের সাথে আল্লাহ পাকের আরশে আজিমের সাথে নূরের এক সম্পর্ক তৈরি করে দিবেন। নূরের সম্পর্ক, বলে নূরের সম্পর্ক হইলে কি হবে? কলবের সাথে যদি আরশে আজিমের সাথে নূরের সম্পর্ক হয়, হবেটা কি? মোবাইলের সাথে আর টাওয়ারের সাথে সিম লাগানোর কারণে সম্পর্ক হলে লাভ হয় কি? লাভ হয় কথা এদিক থেকে যায়, ওদিক থেকে আসে। ঠিক কলবের সাথে যখন আরশে আজিমের সাথে নূরের সম্পর্ক হবে, তো এখানের আমলগুলো, মুহাব্বত গুলো আল্লাহ পাকের দরবারে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমের রহমত গুলো এখানে আসবে। এই আসা যাওয়ার সম্পর্ক তৈরি হয়। সূরা কাহফ এত দামি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, দাজ্জালের ফিতনা এই উম্মতের জন্য ঈমান পরীক্ষার বড় ফিতনা। এই উম্মত যত জায়গায় ঈমান হারাবে, দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি ঈমান হারাবে। এই পৃথিবীর মধ্যে যত নবী আসছেন, সব নবীরা নিজ নিজ উম্মতকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছে, যে দাজ্জাল অনেক বেশি ক্ষতিকর, সাংঘাতিক ঈমান বিধ্বংসী ফিতনা, ঈমানকে নষ্ট করে। দাজ্জালের খপ্পরে পড়লে ঈমান বাঁচানো কঠিন, যে বর্ণনা হাদিস শরীফের মধ্যে আসছে। কিন্তু যে ব্যক্তি সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করবে প্রতি জুমায়, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এবং মৃত্যুর সময় মানুষ যখন মারা যায়, তখন শয়তান চতুর্দিকে তার ঈমান হরণের জন্য চেষ্টা করে, চতুর্দিক থেকে। এই সূরা কাহফের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক কুদরতি ভাবে ব্যক্তির ঈমানকে হেফাজত করে, আল্লাহ নিজে হেফাজত করে। জন্য যাদের সুযোগ হয় তেলাওয়াত করব, প্রথম 10 আয়াত এবং শেষের কিছু আয়াত মুখস্থ করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ প্রতি রাত্রে সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন প্রতি রাত্রে। এই সূরা কাহফ 100 আয়াত বিশিষ্ট সূরা, 110 আয়াত বিশিষ্ট সূরা সূরা কাহফ। এবারে শেষ আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 110 নম্বর আয়াত। আসলে আমি আপনি 24 ঘন্টায় অনেক ইবাদত করি, ইবাদতের পরিমাণ অনেক, কিন্তু ইবাদতের মধ্যে কোয়ালিটি নেই। ইবাদতটা মানসম্পন্ন হওয়া দরকার, সেটা আমার মধ্যে নেই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে, তোমরা ইবাদত বেশি করার চেয়ে ইবাদতকে ভালো করার চেষ্টা করো। ইবাদত বেশি করার চেয়ে ইবাদত ভালো করার চেষ্টা করো। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আরো নফল জিকির আজকার তেলাওয়াত ইবাদত করে, কিন্তু সহি তরিকায় করে না, মনমতো করে না। আরেকজন ব্যক্তি শুধু ফরজ নামাজগুলো পড়ে, ফরজ পারলে আগে পরে কিছু সুন্নত পড়ে, কিন্তু যতটুকু পড়ে একেবারে সহি তরিকায় সুন্নাহ মোতাবেক করে। একজনের আমল অনেক কিন্তু তরিকা ঠিক নাই, আরেকজনের আমল অনেক কম কিন্তু বিশুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস, বিশুদ্ধ করো, অল্প তোমাকে নাজাত দিয়ে দিবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আজকে উম্মত
অনেক বেশি আমল করে, আমলও বেশি করে, গুনাহও বেশি করে, আমলও বেশি করে, গুনাহও বেশি করে। আপনি যদি ইতিহাস দেখেন, হাদিসের কিতাব দেখেন, রমজানে সাহাবে কেরাম, এখন যেমন ভরা মসজিদ, সাহাবে কেরামের যুগে এটা নেই। সাহাবে কেরাম নীরবে নির্জনে, কেউ গাছতলায়, কেউ বাঁশতলায়, কেউ বাড়ির আঙ্গিনায় 4 জন 5 জন দাঁড়ায় কোরআনে কারীম খতম করছে। কিন্তু তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে রূহ ছিল, জান ছিল। এখন ইবাদতের মধ্যে জৌলস আসছে কিন্তু জান নেই। ইবাদতের মধ্যে জৌলস আসছে কিন্তু ইবাদতের মধ্যে রূহ তৈরি হয়। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মওত হায়াত তোমাদেরকে সৃষ্টি করেছেন, মওতকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আহসান আমলটা, আহসান আকসার বলে নাই, আকসার মানে বেশি, আহসান মানে উত্তম, উত্তম আমলওয়ালাকে। আমল কম হোক কিন্তু আমলটা সাহাবায়ে কেরামের আমলের মতো, তাবেঈনদের আমলের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো আমল। এজন্য মুহতারাম দোস্ত, আমল যতটুকু আল্লাহ পাক সুযোগ দেন আমল করি, কিন্তু আমলটাকে যাতে কোয়ালিটি আসে, আমলের মধ্যে যাতে মান আর গুণ আসে, এই ফিকির করা। জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমল যে পরিমাণ বাড়ানোর প্রতি যে পরিমাণ যত্নবান হও, তার চেয়ে বেশি আমলকে সুন্দর করার প্রতি যত্নবান। আমলকে সুন্দর করা, আমলের মধ্যে মান আর গুণ আনার চেষ্টা করা, এই আমল আল্লাহ পাকের কাছে হয়। শুধু আমল করলেই হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শোনানোর আগে একটা আয়াত বলি, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামah। আল্লাহ পাক আমল মাপবেন হাশরের ময়দানে আল্লাহ দিয়ে। মাপার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। বাতাসের গতি মাপার পদ্ধতি এক, আলো মাপার পদ্ধতি ভিন্ন, তাপ মাপার পদ্ধতি ভিন্ন, এক এক মাপার পদ্ধতি ভিন্ন। আল্লাহ আমল কিভাবে মাপবেন আল্লাহ পাক জানেন, কিন্তু আল্লাহ মাপবেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। প্রত্যেক মানুষের আমল পাল্লায় আমি উঠাবো না, মাপামাপি নাই। কারণ পাল্লায় উঠানোর জন্য আমলের তো একটা কোয়ালিটি আসা দরকার। আপনি একটা ফল দোকান থেকে ফল কিনবেন, কোন ফলগুলো পাল্লার মধ্যে উঠাই আমরা? যেগুলো মানসম্পন্ন, যেগুলো দোষমুক্ত, এই ফলটাই তো পাল্লায় উঠাই। যেটার মধ্যে দোষ আছে এটাকে পাল্লায় উঠায় দোকানদারে, এটা উঠায় না। যে ক্রেতা সে উঠায় না, না এটা ওজন করার যোগ্য না, এটাকে বাদ দাও। আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সব আমল আমি পাল্লায় উঠাবো না। পাল্লা তো দূরের কথা, হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিসটা শোনাইতে চেয়েছিলাম, পাল্লা তো দূরের কথা, সেই আমল আরশে আজিমে যাবে না, জমিনের মধ্যে থেকে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজ শেষ করে, ইবাদত শেষ করে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই আমলকে নেওয়ার জন্য বাহক আসে, ফেরেশতা আমলকে নেওয়ার জন্য সে নিতে আসে। আমল কি নিয়ে আসে? স্বর্ণের পেয়ালা নিয়ে আসে, রেশমি কাপড় নিয়ে আসে। এই আমল যেটা আমি করি, এটার একটা আকৃতি আছে, এটা আমি দেখি, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটার একটা আকৃতি ফেরেশতাদের সামনে প্রকাশ পায়। ফেরেশতারা এটাকে ধরে ধরে রেশমের কাপড়ে পেঁচায়া স্বর্ণের পেয়ালার মধ্যে ঢুকায়া এটাকে নিয়ে আরশে আজিমের দিকে ছুটে যায়। তখন যখন প্রথম আসমানে যায়, তখন ওখানে ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশন, এক দেশ থেকে আরেক দেশে মাল পাঠাইতে হলে চেক করে না, কি কি মাল, কোন কোয়ালিটির মাল,
যে কোয়ালিটি কাগজে আছে সেই কোয়ালিটি বাস্তবে আছে কিনা, না এর চেয়ে বেশি আছে, না এর চেয়ে কম আছে। আল্লাহ পাক তো ফেরেশতাদের আসমানের যে দারোয়ান ফেরেশতা তাদের কাছে কোয়ালিটি দিয়ে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী যেটা হবে এটা উপরে যাবে। ফেরেশতাদের কাছে যখন নিয়ে যায়, এক ফেরেশতা নিয়া আসমান অতিক্রম করার জন্য যখন দারোয়ানের কাছে যায়, বলে এটা কি? বলে অমুকের আমল। তো অমুকের আমল, বলে কি আমল? বলে এই তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ। বলে দেখি। তো ওরা এটাকে ইমিগ্রেশন করে, ওখানে যাচাই বাছাই করে, চেক করে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে। যদি কোয়ালিটিতে উত্তীর্ণ হয়ে যায় তো ছাড়পত্র পেয়ে যায়, যাও এটা গ্রহণযোগ্য, এটা আসমানে ওঠার অনুমতি দেওয়া হবে। প্রথম আসমান অতিক্রম করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান অতিক্রম করে এই আমলকে আরশে আজিমে পৌঁছায় না। আর যদি এটা কোয়ালিটিতে না আসে, যেই মান গুণ ওখানে দেওয়া আছে সেটা উত্তীর্ণ হতে না পারে, তো ফেরেশতারা বলে এটা যাওয়ার পারমিশন নেই, এটা ছাড়ার অনুমতি নাই, ছাড়পত্র পায় না, অনুমতি পত্র পায় না। তো এই ফেরেশতারা, বাহক ফেরেশতারা আসমান থেকে এটাকে আবার জমিনে নিয়ে আসে। জমিনে এনে এটাকে নিয়ে ঘুরতে থাকে, কোথায় রাখবে, কি করবে, এটা নিয়ে ঘুরতে থাকে। কত সময় ঘোরাঘুরি করে, এটা রাখার কোন স্থান নাই। যে ইবাদত করেছে তার কোন হাদিসের মধ্যে আছে চেহারায়, কোন হাদিসের মধ্যে তার সামনে নিক্ষেপ করে ফেরেশতারা চলে যায়, যে আমরা মুক্ত হই। এটা বোঝা নিয়ে আমরা ঘুরতেছি, তোমার আমল তোমার কাছে রেখে গেলাম। জন্য শুধু আমল করাই যথেষ্ট না, আমলকে মানে এবং গুণে উত্তীর্ণ করা এটা আমার দায়িত্ব। আমরা আমল করছি, করছি না এমন না, কিন্তু আমলটা আমার কবুল হচ্ছে কিনা। জন্য আমল কবুল হওয়ার প্রথম শর্ত এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ। যারা আল্লাহ পাকের সাক্ষাৎ চায়, নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেয়, সে মুমিন, সে মুওয়াহহিদ, এক আল্লাহ বিশ্বাসী, সে ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন সে যাতে ভালো কাজ করে। ভালো কাজ কি? আমলে সালেহ বলা হয় যে আমলটা সুন্নত তরিকায়, যে আমলটা সুন্নত তরিকায়। প্রত্যেকটা কাজের একটা সুন্নত তরিকা আছে, প্রত্যেকটা কাজে। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আমার সামনে আছে, প্রত্যেক কাজের নমুনা সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে রেখে দিয়েছেন। আমার খাওয়া দাওয়া, আমার কাপড় পরা, কাপড় খোলা, আমার ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, বিবির কাছে যাওয়া, সন্তানের সাথে কথা বলা, রাস্তা দিয়ে হাঁটা, গাড়িতে ওঠা, বাজারে যাওয়া, বাজার থেকে আসা, ব্যবসা বাণিজ্য করা, বিবাহ শাদী করা, সর্ব বিষয়ে একটা নমুনা আল্লাহ পাক আমার সামনে রেখেছেন। এটাই বলেছেন আল্লাহ পাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু আমল করা বড় কথা না, আমল করা মুক্তির জন্য যথেষ্ট না, আমল কবুল করানো, আমল কবুল হওয়া মানে গুণে উত্তীর্ণ হওয়া, এদিকে খেয়াল করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা, সে যাতে ভালো কাজ করে, মানে কাজগুলো সুন্নত তরিকায় করে। সুন্নত তরিকায় করার পরেও আমল নষ্ট হতে পারে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যাতে ইবাদতের মধ্যে কোনো শিরক না করে। তাহলে এখানে দুইটা শর্ত আল্লাহ পাক জোরে দিলেন, একটা হলো শিরক মুক্ত, আর একটা হলো সুন্নাহ যুক্ত। সুন্নাহ মোতাবেক হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, তাহলে তোমার আমল আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। বাহিরে আমল থাকলে গ্রহণযোগ্য না। শিরিক আছে, সুন্নাহ নাই, সুন্নাহ আছে, শিরিক নাই। একজনের ইবাদত
শিরক মুক্ত, কিন্তু সুন্নাত নেই। আরেকজনের ইবাদত সুন্নাত মোতাবেক, কিন্তু শিরকের ভাব। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, আমরা কি শিরিক করি কিনা? আমরা তো সবাই মুমিন, শিরিককে আমরা ঘৃণা করি। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমার পরবর্তীতে, আমার অনুপস্থিতিতে আমার উম্মতের জন্য যে বিষয়টা আমি সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করি, আশ-শিরকুল আসগর, একটা হলো শিরকে আসগর। তাহলে বোঝা গেল শিরিক দুই প্রকার। একটা শিরকে আকবার, বড় শরীক, আল্লাহর সাথে অন্যকে শরীক করা, আর একটা ছোট শরীক, গোপন শরীক। এটা যে শিরিক, এটাকে মানুষ শিরিক বুঝে না, মনে করে না, কিন্তু এটা শিরিক। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগর, এটা আবার কোন ধরনের শিরক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরকে আসগর বা ছোট শিরিক হলো তোমার ইবাদত তুমি মানুষের জন্য করো। তোমার ইবাদত তুমি মানুষের জন্য করো, গায়রুল্লাহর জন্য করো, গায়রুল্লাহর জন্য ইবাদত করছো ঠিক সুন্নত তরিকায়, কিন্তু মানুষ নামাজ পড়তেছে সুন্নত তরিকায়। কেন? যে লোক, মানুষ দেখে আমাকে বলবে আমি বড় সুন্নতের আশিক। আমি বিয়ে শাদী করাইলাম সুন্নত তরিকায়, কেন? মানুষ আমাকে বা দিবে, বা ছেলেটা সুন্নত তরিকা বিয়ে করাইছে, তাহলে আমি আল্লাহর জন্য করিনি। এটা শিরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা শিরক। আমি যাকাত দিয়েছি, যাকাত, এখন তো পত্রিকা দেখলে আশ্চর্য, যাকাতে ফটো সেশন হয়, ছবি, যাকাত দিতে। যাকাত যে নিল সে তো আমার উপরে ইহসান করে, আমি দিয়ে তার উপরে কোনো দয়া করি নাই, সে নিয়ে আমার উপরে দয়া করছে, কারণ এটা ইবাদত। আমি দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। যদি কেউ যাকাত আমার না নেয়, আমি দিব কাকে? গাছপালাকে দিলে আদায় হবে? তাহলে সে আমার উপকার করলো না আমি তার উপকার করলাম? আমি দিয়ে উপকার করি নাই, সে নিয়ে উপকার করছে। কিন্তু ছবি, পত্রিকা, এই জন্য মুহতারাম দোস্ত, যদি এগুলো থাকে, এটাকে বলে রিয়া, লৌকিকতা। সুন্দর বাংলায় বলে লৌকিকতা, লোক দেখানো, সুনাম অর্জন। আজ মানুষকে, মানুষের মাঝে প্রশংসিত হওয়ার জন্য আজ, তাহলে এটা শিরক। এই সমস্ত কারণে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়। এই জন্য ইবাদত করতে পারা বড় জিনিস না, ইবাদতকে হেফাজত করা বড় জিনিস, ইবাদতকে কবুল করানো বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া, সতর্ক থাকার তৌফিক দান করেন।